হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। আমরা আজকের এই ক্লাসে আমরা করব তোমাদের লোকসভা ইলেকশন স্টার্ট হয়েছে, কিছুদিন আগেই লোকসভা ইলেকশন স্টার্ট হয়েছে। তো যে বছর দেখবে লোকসভা ইলেকশন থাকে না, সেই বছরের পরীক্ষাতে লোকসভা থেকে বিভিন্ন রকমের প্রশ্ন দেয়। লোকসভার ইলেকশন থেকে বা লোকসভা থেকে বিভিন্ন রকমের প্রশ্ন পরীক্ষায় দেখা যায়। তাই আমরা আজ লোকসভা থেকে টপ 20 প্রশ্নোত্তর আলোচনা করব লোকসভা ইলেকশন থেকে, এবং সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো পরীক্ষায় যত রকমের প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা আছে এখানে আমি ক্লিয়ার করে দেবো। তো মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর যদি টেলিগ্রামে জয়েন না করে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে চলে যাব আমরা। কি আছে দেখব প্রথম প্রশ্ন। চলো, তার আগে প্রথম প্রশ্ন বলার আগে কয়েকটা জিনিস জেনে নাও যে লোকসভাটা কি। লোকসভা হলো ভারতীয় সংসদের নিম্নকক্ষ। আমাদের যে সংসদ বা পার্লিয়ামেন্ট, সেই পার্লিয়ামেন্টের দুটো কক্ষ আছে, এক হচ্ছে লোকসভা, এক হচ্ছে রাজ্যসভা। তো এই যে রাজ্যসভা হচ্ছে কি উচ্চকক্ষ, এটা হচ্ছে উচ্চকক্ষ। লোকসভা এটা হচ্ছে নিম্নকক্ষ, ঠিক আছে? লোকসভার সময়কাল হলো 5 বছর। লোকসভার সময়কাল 5 বছর হয়ে থাকে। রাজ্যসভার সময়কাল হচ্ছে 6 বছর, কিন্তু দু বছর পর পর রাজ্যসভায় 1/3 সদস্য কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়, নতুন সদস্য আসে। আর লোকসভার সময়কাল কত? 5 বছর। দেখো, বর্তমানে লোকসভার অধ্যক্ষ হলেন কে? ওম বিড়লা। আর লোকসভায় সর্বাধিক সদস্য থাকতে পারে কত? 552 জন। ভারতের লোকসভায় সর্বাধিক সিট কত হতে পারে? 552। কিন্তু বর্তমানে সিট সংখ্যা কত আছে? 543। বর্তমানে 543টা সিট আছে। আরও কয়েকটা জিনিস জেনে নাও। যেমন 17তম লোকসভার কার্যকাল 16 জুন 2024 শেষ হচ্ছে। এবারের যে লোকসভা, এটা হচ্ছে আমাদের 18তম লোকসভা। কততম লোকসভা? 18তম। আর 2019 সালে যে ইলেকশনটা হয়েছিল সেটা কততম ছিল? 2019 সালেরটা ছিল 17তম লোকসভা, ঠিক আছে? আর এই যে 17তম লোকসভা, তার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে 16 জুন 2024-এ। আর 2024 সালের লোকসভা নির্বাচন হলো 18তম লোকসভা নির্বাচন। 18তম লোকসভা নির্বাচন 2024-এর 19শে এপ্রিল শুরু হচ্ছে, 24 থেকে 1 জুন 2024 পর্যন্ত সংগঠিত হচ্ছে। কবে শুরু হয়েছে? 19শে এপ্রিল, শেষ হচ্ছে 1 জুন। মোট 7 দফায় নির্বাচন হবে, যার ফল প্রকাশিত হবে কবে? 4 জুন 2024-এ ফল প্রকাশিত হবে। 2024 সালের লোকসভা নির্বাচন এ যাবত বিশ্বের বৃহত্তম নির্বাচন। এই যে লোকসভা নির্বাচনটা হচ্ছে, তো এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বৃহত্তম নির্বাচন। আর এত লং টাইমের জন্য, মানে এত দীর্ঘ সময় ধরে নির্বাচন এর আগে কিন্তু কোনোদিন হয়নি। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম নির্বাচন। চলো প্রথম প্রশ্নেই চলে যাব। কি আছে দেখো, 2024 সালের লোকসভা নির্বাচন হলো কততম লোকসভা নির্বাচন? ঠিক আছে, চলো এটা তো এখনই বললাম, আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে 18তম লোকসভা নির্বাচন। দেখো, 543টি আসনে নির্বাচনের জন্য মোট 7 দফায় ভোট গ্রহণ হবে। এবারে প্রথম দফার ভোট গ্রহণ হবে 19শে এপ্রিল, ঠিক আছে? এবং শেষ দফার ভোট গ্রহণ হবে 1 জুন। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে 4 জুন। এটা তো আমি বললাম তোমাদের আগেই। নেক্সট দেখো, লোকসভা নির্বাচন 2024-এর সঙ্গে আর কোন কোন রাজ্যে বিধানসভা নির্বাচন সংগঠিত হবে? এই যে লোকসভা নির্বাচন, এর সঙ্গে সঙ্গেই কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, যেগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিম। নাকি উপরের সব রাজ্যেই? কারেক্ট আনসার হবে উপরের সব রাজ্যেই। তাহলে এবারের যে লোকসভা ইলেকশন, সেই লোকসভা ইলেকশনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ, সিকিম, এই 4টি রাজ্যে বিধানসভা ইলেকশন আছে। 3 দেখব, একজন লোকসভা সদস্যের ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? তুমি যদি লোকসভার সদস্য একজন হওয়ার জন্য, বা এমপি মেম্বার অফ পার্লিয়ামেন্ট হওয়ার জন্য মিনিমাম এজ হতে হবে কত? 25 বছর। তাহলে অপশন সি কারেক্ট আনসার। মিনিমাম এজ হতে হবে 25 বছর। ম্যাক্সিমাম এজের কিছু সময়সীমা নেই, যে কোনো বয়সে এমপি হওয়া যাবে। 4 হচ্ছে, প্রথম কোন বছর লোকসভা নির্বাচন সংঘটিত হয়েছিল ভারতে? ভারত স্বাধীন হচ্ছে 1947 সালে। স্বাধীন ভারতে প্রথম লোকসভা নির্বাচন হচ্ছে 1951-52 সালে। কত সালে? 1951-52 সালে। নেক্সট দেখব, 1952 সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচনে কতগুলো জাতীয় দল অংশগ্রহণ করেছিল? 1952 বা 1951-52 সালে যে লোকসভা নির্বাচন হলো, সেখানে 14টি জাতীয় দল অংশগ্রহণ করেছিল। কতগুলো? 14টি জাতীয় দল অংশগ্রহণ করেছিল। দেখো, ভারতে কত বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়ে থাকে? এটার আমি উত্তর বলে দেবো না, প্রত্যেকে কমেন্ট বক্সে এই উত্তরটা কমেন্ট করবে। একেবারে সহজ উত্তর,
প্রত্যেকে উত্তর করবে, প্রত্যেকের কাছে উত্তর আমি আশা করছি। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমরা কোন পরীক্ষার জন্য ক্লাস চাও সেটাও তোমরা বলতে পারো। 7 হচ্ছে কত সালে প্রথম লোকসভা গঠিত হয়? ভারতের লোকসভা প্রথম কত সালে গঠিত হয়েছিল? দেখো 1951, 52 প্রথম লোকসভা নির্বাচন, তাহলে স্বাভাবিকভাবেই ভারতের প্রথম লোকসভা গঠিত হয়েছিল কবে? 1952, 1952 সালে ভারতের প্রথম লোকসভা গঠিত হলো। 8 হচ্ছে লোকসভার অধ্যক্ষ কার দ্বারা নির্বাচিত হলো? যে লোকসভার অধ্যক্ষ, বর্তমানের লোকসভার অধ্যক্ষ কে আছেন? ওম বিড়লা। আর যদি বলা হয় রাজ্যসভার অধ্যক্ষ বা রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি কে আছেন, তখন হবে রাজ্যসভার সভাপতি সবসময় কে থাকবেন? উপরাষ্ট্রপতি। লোকসভার অধ্যক্ষ কার দ্বারা নির্বাচিত হন? কারেক্ট আনসার হবে লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। যারা লোকসভার সদস্য থাকে তাদের দ্বারাই লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়ে থাকেন। 9 হচ্ছে লোকসভার অধ্যক্ষ তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? কারেক্ট আনসার হবে তিনি পদত্যাগ যদি করতে চান তার পদত্যাগপত্র লোকসভার উপাধ্যক্ষের কাছে জমা দেন। বাইরে মিউজিক সিস্টেম চালু আছে, আরও জোরে সাউন্ড আসবে কিছুক্ষণের মধ্যেই, তো আমি 2 মিনিটের মধ্যে ভিডিওটা খুব তাড়াতাড়ি করে কিন্তু শেষ করব। নিম্নের মধ্যে কে লোকসভা ভেঙে দিতে পারেন? লোকসভা ভেঙে দিতে পারেন কে? রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন। 11 নম্বর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম কবে লোকসভা অধিবেশন আয়োজিত হয়েছিল? এটা তো বললাম অধিবেশন, লোকসভা নির্বাচন নয়, অধিবেশন। তাহলে 13ই মে 1952 সালে প্রথম লোকসভা অধিবেশন হয়েছিল। এক বছরে লোকসভার কতগুলো অধিবেশন হয়ে থাকে? এক বছরে 3 বার অধিবেশন হয়ে থাকে। এক হচ্ছে বাজেট অধিবেশন ফেব্রুয়ারি মে মাসে, তারপর হচ্ছে বর্ষাকালের বা মনসুন অধিবেশন যাকে বলা হয়, তারপর হচ্ছে শীতকালীন অধিবেশন নভেম্বর ডিসেম্বর। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখবো 13, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? এটা তো বললাম 552 হতে পারে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা। 14 হচ্ছে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার। ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনার সবসময় রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন, এবং আর এই যে নির্বাচন কমিশনার এদেরকে নিয়োগ করে থাকে, নিয়োগ করার জন্য একটা কলেজিয়াম থাকে যেখানে কয়েকজন দ্বারাই এটা নিয়োগ করা হয়ে থাকে। যেমন এই কলেজিয়ামের মধ্যে আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল, কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখানে থাকছে না। এখানে কাকে রাখা হয়েছে? ভারতের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং আরেকজন, এই 3 জনকে নিয়ে এই কলেজিয়াম গঠিত হবে। অর্থাৎ নির্বাচন কমিশন, বলে দিচ্ছি, এখন যে কলেজিয়াম তৈরি করেছে সেই কলেজিয়াম অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী যাকে নির্বাচন কমিশন হিসাবে নিয়োগ করতে চায় তাকেই নিয়োগ করতে পারবে, এইরকমভাবেই করা আছে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। কার্যকালের সময়কাল 6 বছর অথবা 65 বছর পর্যন্ত, যেটা আগে সম্পন্ন হবে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে? সুকুমার সেন। আর তোমাদের তো আগেই বললাম নির্বাচন যে এখানে হচ্ছে 6 বছর, রাষ্ট্রপতির কার্যকালের সময় হচ্ছে 6 বছর বা 65 বছর, যেটা আগে সম্পন্ন হবে 65 বছর। 15 লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষের নাম কি? মীরা কুমার, প্রথম মহিলা অধ্যক্ষ। আর যদি প্রথম অধ্যক্ষ বলা হয় তখন জি.ভি. মাভলঙ্কার বা গণেশ বাসুদেব মাভলঙ্কার। 16 নম্বর দেখবো আমরা, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে লোকসভায় সর্বাধিক আসন সংখ্যা কত হতে পারে? 552 টোটাল হতে পারে, তার মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ম্যাক্সিমাম আসন সংখ্যা হতে পারে 20-20 বেশি হবে না, তাহলে অপশন ডি 20 হতে পারে। 17 নম্বর প্রশ্ন দেখবো আমরা, লোকসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দুজনেরই অনুপস্থিতিতে লোকসভার অধ্যক্ষতা কে করবেন? ধরো লোকসভার অধ্যক্ষ নেই, মানে কোথাও ঘুরতে গেছেন, উপাধ্যক্ষ নেই, তিনিও চলে গেছেন কোথাও ঘুরতে, হানিমুনে চলে গেছেন। ঠিক আছে, যাই হোক, তো যদি না থাকে তাহলে সে সময় কে করবেন? সে সময় করবেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নাকি রাষ্ট্রপতি যারা মনোনীত লোকসভার সদস্য, নাকি প্রধানমন্ত্রী? অপশন সি, রাষ্ট্রপতি দ্বারা মনোনীত লোকসভার সদস্য, এটা এই লোকসভার অধ্যক্ষতা করবেন। ঠিক আছে, যদি দুজনেই অনুপস্থিত থাকেন তাহলে, বা দুজনেরই যদি শরীর খারাপ থাকে, বা হঠাৎ দুজনেই যদি মারা যায় তখন। 18 সংসদের 2টি কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? যৌথ অধিবেশন যখন লোকসভা এবং রাজ্যসভা দুটোরই একসঙ্গে বৈঠক বসে বা অধিবেশন হয় তখন কে সভাপতিত্ব করবেন? তখন লোকসভার অধ্যক্ষ সভাপতিত্ব করবেন। এই জায়গাটাতে কিন্তু অনেকেই ভুল করে, কীরকম ভুল করে, যে সবাই তো জানে যে রাজ্যসভা উচ্চকক্ষ, তাহলে উত্তরটা তখন কি করে, যে যৌথ যদি অধিবেশন হয় তাহলে যে উচ্চকক্ষ, সেই উচ্চকক্ষের যিনি মানে চেয়ারম্যান থাকবে সেই সভাপতিত্ব করবে, কিন্তু তা নয়।
এখানে যদি যৌথ অধিবেশন হয় তখন কে সভাপতিত্ব করবে? নিম্নকক্ষ লোকসভার অধ্যক্ষ সেখানে সভাপতিত্ব করবে। ঠিক আছে। 19 হচ্ছে লোকসভার প্রত্যেকটি অধিবেশনে প্রথম ঘন্টা যে সময় প্রশ্ন করা হয় এবং তার উত্তর দেওয়া হয় এই সময়কে কি বলা হয়? দেখো, লোকসভার যখন অধিবেশন বসে তখন বিভিন্ন সময়টাকে বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়ে থাকে। প্রথম 1 ঘন্টা দেওয়া হয় কিসের জন্য? বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। এটাকে কি বলা হয়? প্রশ্নোত্তর পর্ব। ঠিক আছে। এবার একটা সময় থাকে যেখানে মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনা করা হয়, এটাকে বলা হয় 0 আওয়ার। ঠিক আছে, 0 আওয়ার। এই 0 আওয়ারটা পরীক্ষায় সব থেকে বেশিবার পরীক্ষায় আসে। 20 দেখো 2023 সালে লোকসভায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের আইন চালু করা হয়েছে? তো নারী বন্দনা বলে একটা আইন চালু করা হয়েছে, অ্যাক্ট চালু করা হয়েছে 2023 সালে। সেখানে বলা হচ্ছে যে মহিলাদের জন্য লোকসভার আসন 33% সংরক্ষণ করা হয়েছে। 33% সংরক্ষণ। কত? 33% সংরক্ষণ করা হবে। অপশন এ। তাহলে আমাদের 20টি প্রশ্ন ছিল, 20টি প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারবে শেয়ার করো। 2023 এবং 2024 সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স যদি পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নাও। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। কিভাবে পেমেন্ট করে পিডিএফগুলো তোমরা পাবে বা আমাদের কোন গ্রুপে জয়েন করতে হবে বলে দেবো। এই যে 7001501393 এখানে যোগাযোগ করো। থ্যাংক ইউ। ভালো থাকো প্রত্যেকে, শেয়ার করো।